হ্যালো অ্যাডমিশন পরীক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? যারা সিইউটি এক্সাম দিবা তাদের সবচেয়ে ভয়ঙ্কর সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং। আর অ্যাকাউন্টিং এ কিছু ম্যাথ আছে যেগুলো ক্যালকুলেটর ছাড়া সলভ করা অনেক কঠিন। এর জন্য আমাদের কিছু কিছু সহজ টেকনিক শিখতে হয় যাতে আমরা সেই ম্যাথগুলো খুব ইজিলি সলভ করতে পারি। তারই ধারাবাহিকতায় আমি এমসিকিউ সলভ নিয়ে অ্যাকাউন্টিং এমসিকিউ হ্যাক নামে একটা হচ্ছে প্লেলিস্ট বানানো হয়েছে, যেখানে তোমরা আনলিমিটেড ক্লাস পাবা, যেই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা খুব সহজেই অ্যাকাউন্টিং এর এমসিকিউ গুলো অ্যান্সার করতে পারবা। তো প্রত্যেকটা ক্লাসের মধ্যে তোমরা যদি কোনোটা ক্লাস মিস করে থাকো তাহলে ক্লাসগুলো দেখে আসতে পারো। আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে আমরা ক্যালকুলেটর ব্যবহার না করে যে কোনো পার্সেন্ট বের করতে পারবো। আর অ্যাকাউন্টিং এর জন্য এইটা খুবই গুরুত্বপূর্ণ যে ক্যালকুলেটর ব্যবহার না করে পার্সেন্ট বের করা। কারণ এক্সাম হলে, অ্যাডমিশন এক্সাম হলে তোমাদের হাতে ক্যালকুলেটর থাকবে না, তো তোমাদের হচ্ছে ক্যালকুলেটর ছাড়াই পার্সেন্টটা বের করতে হবে। তাই এইচএসসি প্রথম থেকেই তোমাদের ক্যালকুলেটর ছাড়া পার্সেন্ট বের করার প্র্যাকটিস করা দরকার। তো প্রথম ক্লাসটা যদি কেউ মিস করে থাকো সেটা দেখে আসো। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ম্যাথ প্র্যাকটিস করব। তো পার্সেন্ট বের করতে আমাদের বারটা, যেমন অ্যাকাউন্টিং এর যারা স্টুডেন্ট আছে তারা তো জানো, বারটা, ভ্যাট, মোট লাভ, নেট লাভ, লভ্যাংশ, শতকরা, এরকম আরো অনেক টপিকস আছে যেগুলোতে তোমাদের হচ্ছে পার্সেন্টটা বের করতে হবে। আর পার্সেন্ট বের করতে করার সময় আমরা কয়টা নিয়ম ফলো করছি? তিনটা নিয়ম। প্রথমে 5%, তারপর 10% এবং 1%। আগের ভিডিওতে বলা আছে। তার এই ধারাবাহিকতায় চলো আমরা কিছু এমসিকিউ সলভ করি, যেগুলো সলভ করার মাধ্যমে আমরা বেসটাকে আরো বেশি স্ট্রং করতে পারবো। ওকে, তো আমরা প্রথমে এক্সাম্পলটা দেখি। আমাদের 1 নম্বর এক্সাম্পলটা নেওয়া হয়েছে কারবারি বাট্টা। আমাদের হচ্ছে কারবারি বাট্টা এবং নগদ বাট্টা থেকে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটাতে তোমাকে পার্সেন্ট কাটতেই হবে। এমসিকিউ আসুক বা সিকিউতে আসুক বা একাডেমিক হোক বা অ্যাডমিশন, তোমাকে এখানে পার্সেন্ট কেটেই তোমার ম্যাথটার সমাধান বের করতে হবে। এবং আমাদের প্রথমে আমরা এই কারবারি বাট্টা এবং নগদ বাট্টা থেকে কিভাবে আমরা খুব ইজিলি পার্সেন্টটা কাটতে পারি সেটা একটু দেখি। ওকে, তো ফার্স্ট টাইম আমরা একটু এমসিকিউটা পড়ে নিই। দেখো, একটা ক্রয় চালানে 800 টাকায় 5টি পণ্য অন্তর্ভুক্ত আছে। 800 টাকায় কয়টি পণ্য অন্তর্ভুক্ত আছে? 5টি পণ্য অন্তর্ভুক্ত আছে, যাতে শতকরা 25%, ইম্পর্টেন্ট একটা, শতকরা 25 টাকা। 25 টাকা শতকরা বলতে এখানে 25%ই বোঝানো হচ্ছে যে শতকরা 25 টাকা হারে কারবারি বাট্টা। ওকে, প্রথমে কারবারি বাট্টায় নিয়ে আমাদের অ্যাকাউন্টিং এর বিস্তারিত ক্লাস আছে, প্লেলিস্টে ওখানে খুঁজে পাবা যে কিভাবে বাট্টা, ভ্যাট এবং অন্যান্য আইটেমগুলো খুব সহজেই বের করা যায়। তো হচ্ছে আমাদের কারবারি বাট্টা কখন কাটতে হবে এবং নগদ বাট্টা কখন কাটতে হবে, এটা অ্যাকাউন্টিং স্টুডেন্টরা অবশ্যই জানো। না জানলে ভিডিওটা দেখে আসতে পারো। আর যারা জানো তারা কমেন্ট বক্সে জানাও এখন যে কোন বাট্টাটা আগে কাটতে হয়, কোন বাট্টাটা পরে কাটতে হয়। ওকে, তো আমাদের কারবারি বাট্টা আছে 25% এবং নগদ বাট্টা আছে 5%। নগদ বাট্টা আছে কত পার্সেন্ট? 5%। তো এই বাট্টাগুলো আমরা বের করার চেষ্টা করব এবং সময়কালে পরিশোধ করলে চেকটি কত টাকায় হবে। যদি সময়কালের পরে পরিশোধ করতো তাহলে কিছু বাট্টা আমাদের কাটতে হতো না। যেহেতু সময়কালের মধ্যেই পরিশোধ করছে, তার মানে আমরা সবগুলো বাট্টা কাটবো। আগে আমরা চেকটার অরিজিনাল মূল্য বের করি। এখানে এমসিকিউ অনেকগুলো অপশন দেওয়া থাকবে। এটা তোমার হচ্ছে বিভিন্ন বোর্ডে সমন্বয় আসছিল। এটা চট্টগ্রাম বোর্ড, তারপর হচ্ছে চবি, ঢাবি এবং বিভিন্ন বোর্ডের সমন্বয়ে আমরা এমসিকিউ গুলোকে একসঙ্গে করে একটা এক্সাম্পলের মধ্যে নিয়ে আসছি। ওকে, তো দেখো এইখানে আমাদের প্রথমে চেকটার অরিজিনাল প্রাইস বের করতে হবে। তাহলে আমরা 800 টাকাকে যখন 5 দ্বারা গুণ দিব, 5 8 40, এখানে আমাদের 4000 টাকা আসবে। ওকে, তো যারা কিভাবে হলো এটা তো বুঝছো যে 4000 টাকা হচ্ছে আমাদের অরিজিনাল পণ্যটার প্রাইস। এই পণ্যটার উপর আমার 25% আছে কারবারি বাট্টা এবং 5% আছে নগদ বাট্টা। তো আগে আমরা কি করব? আগে আমরা কারবারি বাট্টাটা বের করব, দেন আমরা কি করব বলতো? নগদ বাট্টাটা বের। তো এইটার 40 যখন আমরা 40,000 টাকার উপর কত পার্সেন্ট কাটবো বলতো? 40,000 টাকা। এটা কিন্তু 25% কাটতে হবে ক্যালকুলেটর ব্যবহার না করে। ওকে, তো আমরা আমাদের নিয়মটা ফলো করি। আমরা নিয়মটাতে কি বলছিলাম? আমাদের 10%, 5%। 10% কাটার নিয়ম কি ছিল? যারা আমার আগের ক্লাসটা করছে তারা অবশ্যই জানবা। যারা করে ডিসক্রিপশন বক্স থেকে আগে ওই ক্লাসটা করে এসে তারপরে এই ক্লাসটা করো, খুব ইফেক্টিভ হবে। ওকে, তো 40,000 টাকা 10% কাটার সময় জাস্ট আমরা পিছন থেকে কি করবো বলতো? একটা শূন্য উঠাই দিব। তার মানে 40,000 টাকা 10% কত? 400। এখন 40,000 টাকা 400 কে যদি আমি ডাবল করি, মানে 10% কে যদি আর 10% দ্বারা যোগ করি 20%, তাহলে 400 গুণ 400, 20% সমান সমান কত হবে বলতো? 20% সমান সমান হবে 800 টাকা। ওকে, তার মানে আমরা পাইলাম যে 20% সমান 800। কিভাবে? 40,000 টাকার 10% এর সময় জাস্ট পিছন থেকে একটা শূন্য উঠে যাবে। আগের রুলস 10% কাটার নিয়ম, পিছন থেকে একটা শূন্য, 1% কাটার নিয়ম, পিছন থেকে দুইটা শূন্য। তার মানে পিছন থেকে একটা শূন্যকে উঠাই দিলাম, আমাদের 10% বের হলো।
10%কে যখন ডাবল করবো 20%, আর 20% সমান 400 টাকা, ডাবল 800 টাকা। এখন হচ্ছে আমরা 5% কিভাবে বের করি? 10%কে যখন 2 দ্বারা ভাগ দিব তখন 5% বের হয়ে আসবে, এটা কিন্তু বলা আছে আগের ভিডিওতে, অবশ্যই দেখে নিবা। তাহলে 5% সমান সমান কি বলতো? 5% সমান সমান আসবে 200 টাকা। তাহলে এখানে যদি আমরা মনে মনে 200 টাকা যোগ করে দেই তাহলে কত আসবে? 1000 টাকা। ওকে, তো কারবারি বারটা বাদ দেওয়ার পর এখানে টাকা থাকবে কত বলতো? 3000 টাকা। এই পুরো প্রসেসটা মনে মনে করতে হবে। তো আমরা একবার এখানে না লিখে মনে মনে করার ট্রাই করি। ওকে, মনোযোগ দিয়ে দেখো, আমাদের 25% কাটতে হবে। আর আগের ভিডিওতে বলা আছে আমরা সবার আগে 10% এর হেল্প নিব। ওকে, তো 10% এর হেল্প কিভাবে নিব? পিছন থেকে জাস্ট একটা শূন্য উঠাই দিব। একটা শূন্য উঠাই দিলে মনে মনে আমরা কল্পনা করব 400 টাকা আছে। এটাকে ডাবল করব। ডাবল করলে কত টাকা হবে? 800 টাকা, মানে 20%। আর 5% দরকার, তাহলে 400 টাকা 10% এ পাইছে, ওটা অর্ধেক করে নিব 200 টাকা। তাহলে বারটা বের হয়ে আসবে কত বলতো? 1000 টাকা। মনে মনে করতে পারবে না? অবশ্যই পারবা। এই ধরনের এমসিকিউ গুলো সলভ করে দেখবা যে খুব তাড়াতাড়ি তোমরা পারতাছো। এইভাবে যদি তুমি এমসিকিউ গুলো সলভ করো, আমি আশা করব যে তুমি যে কোনো এমসিকিউ গুলো খুব ফাস্ট সলভ করতে পারবা। আচ্ছা, তো এইটা আমাদের কি বারটা বের হলো? কারবারি বারটা। এখন এইটার উপর কি বারটা কাটতে হবে? নগদ বারটা। তো নগদ বারটা যখন আমরা কাটবো তখন দেখো, তো নগদ বারটা যখন কাটবো তখন 3000 গুণ 5%। তাহলে 3000 গুণ 5% সমান সমান কত আসবে বলো তো? আচ্ছা, তো 10%, এটা আমরা একে 10% করতে পারি। 10% সমান সমান কত? একটা শূন্য উঠে যাবে। আচ্ছা, আমি একটু এখানে দেখাই। 3000 টাকা যখন 10% করব, আমরা জাস্ট পিছন থেকে একটা শূন্য তুলে দিব এবং এইটাকে যখন 2 দ্বারা ভাগ দিব তখন 5% বের হবে। তার মানে 150 টাকা। ওকে, এইটা 5% কত আসবে? 150 টাকা। তো 150 টাকা যেটা আসছে এইটা 3000 টাকা থেকে বাদ দিতে হবে 150 টাকা। তাহলে এখান থেকে যদি আমরা 150 টাকা বাদ দিই তাহলে 2850 টাকা হচ্ছে আমাদের উত্তর। তুমি বিভিন্ন এমসিকিউ এরকম প্রবলেমটা পাবা। কারবারি বারটা, নগদ বারটা বের করার, অ্যাডমিশনে বলো আর একাডেমিকে বলো। তুমি যদি পার্সেন্টটা ঠিকভাবে না কাটতে পারো তাহলে কিন্তু তুমি এমসিকিউটাতে অনেক সময় নিবা। আশা করি এই ধরনের এমসিকিউটা খুব ইজিলি তুমি সলভ করতে পারবা। চলো আরো কিছু एग्जांपल দেখে নিই। ওকে, পার্সেন্ট বের করার সেম নিয়মে আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। তো এমসিকিউটাতে দেখো, যদি বিক্রয়ের পরিমাণ 16000 টাকা, এটা তোমার চট্টগ্রাম বোর্ডে একটা কোশ্চেন, 24 কোশ্চেন একটা। ওকে, তো এটা আমরা সলভ করি। বলছে এখানে যদি বিক্রিত পণ্যের ব্যয় 16000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা আরেকটা নামে কি বলতে পারি বলতো? ক্রয়। বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা আরেকটা নামে কি বলতে পারি? ক্রয়। ক্রয় 16000 টাকা, তাহলে প্রারম্ভিক মুনাফার শতকরা 20 টাকা হয়, মানে মুনাফার হার ওখানে 20 টাকা করে হয়, তবে বিক্রয়ের পরিমাণ কত? ওকে, তো এখানে কিন্তু ডাইরেক্ট বিক্রয় পার্সেন্টটা বলে দেয় না, যেটা বলছে সেটা শতকরাটা বলছে ক্রয়ের উপর। কার উপর? ক্রয়ের উপর। তো এই রিলেটেড এমসিকিউ নিয়ে আমাদের একটা প্লেলিস্টে ক্লাস আছে, সেই ক্লাসটা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে দেখবা। বাট যখন একটা পার্সেন্ট থেকে আরেকটাতে যাইতে হবে, মানে ক্রয় থেকে বিক্রয়তে যাইতে হবে, ক্রয় থেকে বিক্রয়তে, তখন আমরা এই রুলসটা ফলো করব। ওকে, তো রুলসটা কি? 100%, 50%, 33%, 25%, 20%, 16%। এখান থেকে তোমাদের বারবার এমসিকিউটা চলে আসে। ওকে, তো 100%, 50%, 33%, 25%, 20%, 16% এর কাজটাতে জাস্ট এই ওয়ার্ডটাতে লক্ষ্য রাখো, ক্রয়ের উপর মুনাফার হার বেশি, মানে ক্রয় থেকে যখন বিক্রয়ে যাবা, ক্রয় থেকে যখন বিক্রয়, উপর বলতে কিন্তু এখানে বিক্রয় বোঝাচ্ছে, ক্রয় থেকে যখন বিক্রয়ে যাবা মুনাফার হার বেশি, আর বিক্রয় থেকে যখন ক্রয়ে আসবা, বিক্রয় থেকে কোথায় আসবা? বিক্রয় থেকে ক্রয়ে, তখন কম। জাস্ট এই ওয়ার্ডটা মনে রাখলেই হবে, ক্রয় থেকে। তাহলে এখানে ক্রয়ের উপর কত কত পার্সেন্ট বলছে? 20%। দেখো 20%, ক্রয়ের উপর মুনাফার হার বেশি। 16% কি বেশি না 25%টা বেশি? 25%। কোনটা হবে বলো তো? 25। আমি আরেকবার বুঝাচ্ছি, ক্রয়ের উপর মুনাফার হার বেশি, তার মানে ক্রয়টা 20 টাকা, এখন বেশি বলতে এদিকে চলে আসবে। এখানে যদি বিক্রয় বলা থাকতো যে বিক্রয়ের পরিমাণ এত টাকা হলে ক্রয়ের পরিমাণ কত, তখন কিন্তু 16% ধরে কাজটা করতাম। এটা নিয়ে একটা বিস্তর ক্লাস আছে, সেটাতে আমরা বোঝার চেষ্টা করবো। আপাতত ক্রয়ের উপর মুনাফার হার যেহেতু বেশি, 20% দেওয়া আছে, ওখানে আমরা 25% ধরে কাজ করব। তার মানে আমাদের কত পার্সেন্টে বের করতে হবে বলতো? 25% বের করতে হবে। ওকে, তো এইখানে আমরা 16000 টাকা লিখবো। 16000 টাকাকে আমাদের কত পার্সেন্টে করতে হবে?
25%। তো 16,000 টাকা 25% আগের এমসিকিউ দেখে করতে পারবে না? আমি আশা করি অবশ্যই পারবা। তারপর আমি সলভ করে দিচ্ছি। তো 16,000 টাকা প্রথমে 10% যদি বের করি, আচ্ছা আমি এখানে করে দেই। প্রথমে আমাদের 10% লাগবে। 10% করতে গেলে 16,000 টাকায় আমাদের একটা শূন্য উঠে যাবে, মানে 1600 টাকা। 1600 টাকা ডাবল করলে কত বলো তো? 1600 টাকা যখন আমরা 20% বের করব তখন এটা হবে 3200 টাকা। 1600 টাকাকে ডাবল করলাম, পার্সেন্টকে ডাবল করলাম। আবার যখন এটাকে 2 দ্বারা ভাগ দেব তখন 5% চলে আসবে। আর এই 5% হচ্ছে কত টাকা? 800 টাকা। 800 টাকা হলে এখানে কত যোগ করে দিব? 800 টাকা যোগ করে দিব, তাহলে অ্যানসার কত হবে? 4000 টাকা। ওকে, তাহলে 16,000 এর সঙ্গে যখন আমি 4000 টাকা যোগ করে দিব তখন আমার উত্তর কত আসবে? 20,000 টাকা। ওকে, তো এই 20,000 টাকা হচ্ছে আমাদের উত্তরটা। আমি আশা করি তোমরা এখান থেকে উত্তরটা খুব ইজিলি বের করতে পারবা। এবং এই যে ক্রয়ের উপর মুনাফার হার এবং বিক্রয়ের উপর মুনাফা নিয়ে আমাদের একটা বিস্তর ক্লাস আছে, সেই ক্লাসটা থেকে দেখে নিবা। ওকে, তো এইভাবে এই পার্সেন্টগুলো আমরা খুব ইজিলি বের করতে পারবো যদি তুমি পার্সেন্ট কাটার নিয়মটা জানো। আর অবশ্যই তোমার 2-3টা ম্যাথ থাকবে পার্সেন্ট কাটায়। তো ক্লাসটা কেমন লাগতেছে অবশ্যই বলবো। আমরা চলো আরেকটা এমসিকিউ সলভ করি যেটা বারবার আসে, অবচয় রিলেটেড। তো অবচয় রিলেটেড আমরা খুব গুরুত্বপূর্ণ যে এমসিকিউটা দেখবো সেটা একটু লক্ষ্য করো। একটি মেশিনের ক্রয় মূল্য 50,000 টাকা। 10% কমার সমান যে পদ্ধতিতে অবচয় ধার্য করলে দ্বিতীয় বছরের অবচয় খরচ কত হবে? কয় বছর চাইছে বলো তো? দ্বিতীয়। এখানে তৃতীয় চতুর্থ যে কোনো বছর চাইতে পারে, আর যে পার্সেন্ট বের করতে পারবে সে যে কোনো বছরেরটা বের করতে পারবে। ওকে, তো যাদের পার্সেন্ট বের করা নিয়ে এখনো দুর্বলতা আছে তারা প্রথম ভিডিওটা অবশ্যই দেখে আসো। আর দুটো এমসিকিউ সলভ করার মাধ্যমে আমার মনে হয় তোমরা অলরেডি বুঝে গেছো যে কিভাবে খুব সহজে পার্সেন্টটা বের করতে হয়। তো চলো আমরা দেখি এইটার এমসিকিউ এর সমাধান বা উত্তরটা কত টাকা আসবে। আমি এখানে অপশনের উত্তরগুলো লিখলাম না, তুমি জাস্ট কোশ্চেন ব্যাংক নিবা, ওখানে দেখবা যে এইভাবে পার্সেন্টগুলো আসছে আর মুখে মুখে করে ফেলতে পারবা ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা তো এখানে আমাদের যে 50,000 টাকা আছে, আমরা জানি ক্রমহ্রাস সমান যে পদ্ধতিতে যখন অবচয় বের করি প্রত্যেক বছরের অবচয় কমতে থাকে। কি হইতে থাকে? কমতে থাকে। তার মানে যে অবচয়টা বের করছে সেটা তো বাদ দিতে হবে। যদি তোমার ম্যাথেও প্রবলেম থাকে অবচয় রিলেটেড অধ্যায়ে আমাদের প্লেলিস্টে গেলে কিন্তু পেয়ে যাবা, সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, তো আমরা প্রথমে হচ্ছে 50,000 টাকা 10% বের করি। 50,000 টাকা যখন 10% বের করব তখন টাকাটা কিভাবে আসবে বলো তো? 50,000 টাকা 10% জাস্ট সিম্পলি একটা শূন্য উঠাই দেবো। আমি আর দেখাইতেছি না। তাহলে এখানে কত টাকা আসবে? 5,000 টাকা। তাহলে প্রথম বছর অবচয় কত টাকা? 5,000 টাকা। আমাদের কিন্তু এইভাবে এমসিকিউটা আসতো যে দ্বিতীয় বছর যা মেশিনের মূল্য কত হবে। আমি ওই রিলেটেড সলভ করছি না, শুধুমাত্র পার্সেন্টগুলো দেখাচ্ছি যে পার্সেন্টগুলো দিয়ে কিভাবে তুমি ইজিলি সমাধান করতে পারবা। আচ্ছা, দ্বিতীয় বছরে যখন আমি পার্সেন্ট কাটবো তখন আমার 50,000 টাকা থেকে 5,000 টাকার অবচয় বাদ দিতে হবে, কারণ এটা কোন পদ্ধতি? ক্রমহ্রাস সমান যে পদ্ধতি। তাহলে 50,000 টাকা যদি বাদ দেই 5,000 টাকা, তাহলে থাকবে কত হাজার? 45,000। এই টাকাটার উপর কত পার্সেন্ট কাটতে হবে? 10%। কাটার নিয়ম কি? সিম্পলি একটা শূন্য উঠাই দিব, কোনো ঝামেলা নেই যে তুমি কিভাবে করবে। ওকে, জাস্ট সিম্পলি শূন্য উঠাই দিব, শূন্য যোগ করে দিব, 2 দ্বারা ভাগ করব, এইভাবে পার্সেন্টটা বের করতে পারি। তাহলে এখানে মেবি খ নাম্বার অপশনে ছিল উত্তরটা 4,500 টাকা, এটা ছিল উত্তর। আমরা টুস করে একটা টিক চিহ্ন দিয়ে দিব। খুব ইজিলি যে কোনো পার্সেন্ট, কারবারি বাট্টা, নগদ বাট্টা, ভ্যাট, মোট লাভ, নিট লাভ, অবচয় থাক না কেন, পার্সেন্ট রিলেটেড যে কোনো সমস্যা তুমি চোখ বন্ধ করে সলভ করতে পারবা। এইভাবে তোমার অ্যাকাউন্টিং এর যতগুলো এমসিকিউ আছে খুব ইজিলি কিভাবে সলভ করতে পারবা সেগুলো নিয়ে আমাদের অ্যাকাউন্টিং এমসিকিউ হ্যাক ক্লাসের প্লেলিস্টটা। আমি আশা করবো তোমরা সবগুলো ক্লাস দেখে তোমাদের এমসিকিউ প্রিপারেশনটাকে সর্বোচ্চ স্ট্রং করবা। পাশাপাশি ম্যানেজমেন্ট, মার্কেটিং এই সাবজেক্টগুলো আমি দেখতেছি এবং অ্যাকাউন্টিং, এই প্লেলিস্টগুলোতে তুমি তোমার বেসটাকে সুন্দরভাবে স্ট্রং করবা এবং আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, অনলাইন কোর্স, অফলাইন কোর্সের সঙ্গেই থাকবা। সবাইকে ধন্যবাদ জেবি একাডেমি আর আমাদের জব ভার্সেস এন্টারপ্রেনারশিপ চ্যানেলের পক্ষ থেকে আবারও তোমাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম।